তুমি আসবে বলে এই ঝুম, কি তুই গ্র্যানির মতন সেজেছিস কেন? একটা খেলা খেলবে রিজু দাদা। খেলা? তোকে এই অবস্থায় কেউ দেখলে খুব বকবে। আরে কেউ দেখবে না, আমি গ্র্যানির মতন করব। গ্র্যানির মতো? দাঁড়াও তুমি দেখাচ্ছি। এতটা রিস্ক কেউ নেয় দিদি? হ্যাঁ, বাই চান্স যদি তোর কিছু হয়ে যেত, তুই যদি বাই চান্স। মরতাম না। কতটা ইঞ্জেকশন নিলে কি হয় আমি জানি। মরবো না, অসুস্থ হয়ে পড়ে থাকবো। সুস্থ হতে আরো 2-1 দিন হয়তো সময় লাগবে, কিন্তু রাহুল জানবে তার মা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে তার জন্য। মরতে মরতে আমি বেঁচেছি রাহুলের জন্য। আমি আমার শাশুড়ির সেবা করতে এসেছি। কিন্তু আপনি এখানে কি করছেন মামা? আপনার তো এখানে আসার কোনো পারমিশন নেই। হ্যাঁ হ্যাঁ, সে নেই পারমিশন, কিন্তু কি করি বলো? হ্যাঁ, মায়ের পেটের দিদি বলে কথা, ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়ে উঠেছি, একটু তো মানে থাকবি না, ওই না এসে না পারলাম না। দেখে তুমি হঠাৎ দেব তো দাও দিদি, তুই রেস্ট নে। এক্সকিউজ মি। শুয়ে পড়ুন মা, ইচ্ছে করে যাই করে থাকুন।